أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বুঝতে চাই, তাহলে আল্লাহ রাসূলের আগমনের আগের সময়টা কেমন ছিল সেটা বোঝা জরুরি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হিদায়াতের আলো, আর ইসলাম ছাড়া সব কিছু হলো জাহেলিয়া, আর জাহেলিয়া মানে অন্ধকার। আমরা আলোর উপস্থিতি তখনই কদর করতে পারি যখন আমরা অন্ধকারকে অনুভব করি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ জানার সময়ে তৎকালীন আরব ও বিশ্বের অবস্থা সম্পর্কে জানাটা জরুরি। সিরাহ সিরিজের তৃতীয় পর্বে আজ আমরা প্রাক ইসলামিক যুগের রাজনৈতিক অবস্থা এবং কিছু ঘটনা জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে ইসলাম পূর্ববর্তী সময়টার সারাংশ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আজকে আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তোমাদেরকে এমন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাকে আদেশ করেছেন যে বিষয় সম্পর্কে তোমরা জানো না। সেটা হলো, তিনি বলেছেন, আমি আমার বান্দাদের যে ধনসম্পদ দিয়েছি তা পুরোপুরি হালাল। আমি আমার সমস্ত বান্দাকে একনিষ্ঠ মুসলিম হিসেবে সৃষ্টি করেছি। এরপর তাদের কাছে শয়তান এসে তাদেরকে দ্বীন থেকে বিচ্যুত করে দেয়। যে সমস্ত জিনিস আমি তাদের জন্য বৈধ করেছিলাম সেগুলোকে সে হারাম করে দেয়। উপরন্তু সে তাদেরকে আমার সাথে এমন বিষয় শিরক করার জন্য নির্দেশ দেয় যে বিষয়ে আমি কোনো প্রমাণ পাঠাইনি। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি দৃষ্টি দিলেন, আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন, শুধু আহলে কিতাবের কিছু লোককে ছাড়া। এই অংশটা বিশেষভাবে আবার খেয়াল করুন। আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি দৃষ্টি দিলেন, আরব অনারব সকলকে প্রচণ্ড অপছন্দ করলেন, শুধু আহলে কিতাবের কিছু লোককে ছাড়া। সময়টা ছিল পৃথিবীর ইতিহাসে অন্ধকারতম সময়ের একটি, যখন মানুষের মাঝে হুদা বা পথনির্দেশ নেই। তাওহীদ ছিল দুষ্প্রাপ্য। অল্প কিছু মানুষই এক আল্লাহর ইবাদত করত। মানুষের বিশ্বাসে শিরক রীতিমতো সিংহাসন গেড়ে বসেছে। আরবের মুশরিকরা মাটি দিয়ে মূর্তি বানাতো আর সেসবের পূজা করত, আর বলতো এই মূর্তিগুলো তাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। অর্থহীন বিশ্বাস আর আচার সর্বস্বতা ছিল আরবের পৌত্তলিকদের ধর্ম। সমগ্র আরবে কয়েকটা ধর্ম প্রভাবশালী ছিল। তার মধ্যে ইহুদিরা ছিল এমন এক জাতি যারা মুখে অনেক ধর্মীয় বিধিবিধানের কথা বললেও তাদের অন্তরে ধর্মের কোনো প্রভাব ছিল না। তাদের ধর্ম পালন ছিল নাম সর্বস্ব। নিজেদের সুবিধা মতো তারা ধর্ম পালন করত, অন্তরে তাকওয়ার ছাপ ছিল না। ইহুদি ধর্মীয় নেতারা ছিল নীতিহীন, দুর্নীতিপরায়ণ। রোমান সাম্রাজ্যের প্রভাবে তারা সত্যিকারের দিন থেকে দূরে সরে এসে নানা রকম কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করে। আল্লাহ ও নবীদের ব্যাপারে তারা আপত্তিকর ও ভ্রান্ত ধারণায় বিশ্বাসী ছিল। এর কারণ হলো, তারা যতটা না তাওরাতের অনুসরণ করত, তার থেকে বেশি তাদের রাবীদের লেখা তালমুদের অনুসরণ করত। অপরদিকে খ্রিস্টানরা ছিল খোদ ঈসা আলাইহিসসালামের উপর বিভ্রান্ত। তাদের মধ্যে ছিল অনেকগুলো ফিরকা। ঈসা আলাইহিসসালামকে কেউ কেউ মনে করত আল্লাহ, কেউ মনে করত আল্লাহর পুত্র। খ্রিস্টান যাজকদের নবীর সমপর্যায়ে মনে করা হতো। পৌত্তলিকরা মনে করত মূর্তি হলো আল্লাহ ও তাদের মাঝের মাধ্যম। আর খ্রিস্টানরা বিশ্বাস করতে শুরু করল তাদের ধর্মযাজকরা আল্লাহ ও তাদের মধ্যে মাধ্যম। তারা ঈসা আলাইহিসসালামের উপর ঐশ্বরিক গুণাবলী আরোপ করে, আর এভাবে তাদের তাওহীদ নষ্ট হয়ে যায় এবং তাদের বিশ্বাস শিরক দ্বারা দূষিত হয়ে যায়। তবে হাতে গোনা কিছু অল্প খ্রিস্টান ছিল যারা ছিল তাওহীদে বিশ্বাসী। আরও ছিল ইরানের মাজুসি। তারা উপাসনা করত আগুনের। তারা দুই খোদায় বিশ্বাস করত, ভালো বা কল্যাণের খোদা এবং খারাপ বা মন্দের খোদা। ভারত এবং মধ্য এশিয়ায় হিন্দু ও বৌদ্ধরা মূর্তি পূজা করত। অর্থাৎ শুধু আরব নয়, সমগ্র বিশ্ব ছিল শিরকের অন্ধকারে নিমজ্জিত। আর এই অন্ধকারের ঘনঘটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন আলো হয়ে। রাজনৈতিক অবস্থার কথা বলতে গেলে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল দুটি: পূর্ব রোমান বা বিজেন্টিন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্য।
বলা যেতে পারে এই দুটি ছিল সে যুগের পরাশক্তি বা সুপার পাওয়ার। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল বা বর্তমানের ইস্তাম্বুল। তাদের অধীনে ছিল তুরস্ক, গ্রিস, জর্ডান, মিশর, ইটালি, সিরিয়া এই দেশগুলো। পারস্যের রাজধানী ছিল টেসিফান, বর্তমানে বাগদাদের কাছাকাছি। তাদের অধীনে ছিল ইরাক, ইরান, বাহরাইন, কুয়েত, ওমান, আরব আমিরাত ইত্যাদি। তবে তাদের সীমারেখা কখনোই স্থির ছিল না। কখনো তাদের সাম্রাজ্য নতুন অঞ্চল দখল করত, কখনো অন্য কোনো শক্তি তাদের অঞ্চল দখল করে ছিনিয়ে নিত। এই দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলে আসছিল দীর্ঘ সময় ধরে। কখনো পারস্য ছিল এগিয়ে, কখনো রোমানরা এগিয়ে। শাম অঞ্চল, বর্তমানে জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন ছিল তাদের বিরোধের অন্যতম একটি ক্ষেত্র। আর আরব ছিল অনেকগুলো গোত্রে বিভক্ত। আরবরা তখন এতটাই বর্বর ছিল যে রোমান বা পারস্য কেউই আরব বেদুইনদের দখল করে তাদের শাসন করার ব্যাপারে আগ্রহ দেখায়নি। আরবদের কিছু গোত্র ছিল স্বাধীন, আর কিছু গোত্র পার্শ্ববর্তী রোমান বা পারস্য সাম্রাজ্যের ভেসেল স্টেট বা আজ্ঞাবহ শক্তি হিসেবে কাজ করত। আর আরবদের মাঝে সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী ছিল কোরাইশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই এই দুই সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিলেন। মুতা ও তাবুক এই দুটো যুদ্ধ ছিল রোমানদের সাথে। পারসিকদের সাথে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো সামরিক সংঘাত হয়নি, তাদের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল খোলাফায়ে রাশিদিনের সময়ে। এই দুটো শক্তি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দুই পরাশক্তির সাথে মুসলিমরা ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঠিক পরপরই। এখন জানা যাক আরব কারা, কোথা থেকে আরব জাতির উদ্ভব হল। জাতিগতভাবে আরবদের তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত আল আরব আল বাঈদা বা প্রাচীন আরব। কোরআনে যে আদ ও সামুদ জাতির কথা বলা হয়েছে, যাদের কাছে হুদ ও সালিহ আলাইহিসসালাতুসসালামকে পাঠানো হয়েছিল, তারা ছিল আরব আল বাঈদা। কোরআনে উল্লিখিত ইয়েমেনের সাবারাজ্যও ছিল আরব আল বাঈদা। তবে তাদের এখন কোনো উত্তরসূরি নেই। ইসলামের আগমনের পূর্বেই এই আরবরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। দ্বিতীয়ত আল আরব আল আরিবা বা কাহতানি আরব। এদের পিতা হল ইয়ারুব ইবন ইয়াসজুব ইবন কাহতান। মূলত ইয়েমেনের রাজারা ছিল কাহতানি আরব। আরবের দক্ষিণ দিকে এদের বসবাস। এবং তৃতীয়ত আল আরব আল আদনানি। তাদের বংশীয় ধারা শুরু হয়েছে আদনান নামের এক ব্যক্তি থেকে। তারা বিশুদ্ধ আরব ছিল না, বরং তাদের সাথে অনারবদের মিশ্রণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি আরব। আরবের উত্তরে আদনানি গোত্রগুলো থাকত। ইসমাঈল আলাইহিস সালামের যে বংশধারা, সেখান থেকেই একটি ধারা হলো আদনানি আরব। আর আরবদের ইতিহাসের কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় জনবসতি এবং জমজম কূপের ইতিহাস চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও সদ্যজাত পুত্র ইসমাঈলকে নিয়ে হিজাজের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি তাদেরকে যে জায়গাটিতে নিয়ে যান, সেই জায়গাটি এখন মক্কা নামে পরিচিত। ওই সময় মক্কা ছিল জনমানব শূন্য। তবে যে স্থানে কাবা নির্মাণ করা হয়েছিল, তা সৃষ্টির শুরু থেকেই পবিত্র ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও পুত্রকে অল্প কিছু পানি ও এক থলে খেজুর সহ সেই নিরিবিলি জায়গায় রেখে আসেন। তারপর কিছু না বলেই সেখান থেকে উল্টো পথে হাঁটা শুরু করেন। হাজেরা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে তার স্বামী তাদেরকে রেখে যাবেন, কিন্তু তিনি এটা আশা করেননি যে এরকম জনমানবহীন মরুভূমির মাঝে তিনি তাদেরকে এভাবে ফেলে চলে যাবেন। তিনি স্বামীর পিছে পিছে গিয়ে প্রশ্ন করেন, ইব্রাহিম, আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে যাচ্ছেন? এখানে না আছে কোনো জনবসতি, না কোনো ফল ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইলেন। তার স্ত্রী আবারও সেই একই প্রশ্ন করল। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, তখনও তিনি নিশ্চুপ। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তবে কি আল্লাহ তাআলা আপনাকে এই নির্দেশ দিয়েছেন? এবার উত্তরে এলো, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলাই আমাদের দেখাশোনা করবেন, তিনি আমাদের কখনোই অবহেলা করবেন না। হাজেরা জানতেন, যদি আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এমন জনমানবহীন অঞ্চলেও রেখে যান, তবুও দুশ্চিন্তার কোনো কিছু নেই, কেননা আল্লাহ তাআলাই এই আদেশ করেছেন। আল্লাহ তাআলার উপর তার এই বিশ্বাস আছে যে আল্লাহ তাআলাই তাকে দেখে রাখবেন। যদি সে আদেশ হয় এরকম নিরিবিলি স্থানে একাকী বসবাস করা, তবে সেখানেও
আল্লাহর হেফাজতের চাদর তাদের ঘিরে রাখবে। ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন। তিনি অনেক দূর চলে গেলেন যে তার স্ত্রী ও ছেলেকে আর দেখা যাচ্ছিল না। তখন কাবার দিকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেন। এই চমৎকার দোয়াটি কোরআনের সূরা ইব্রাহিমে আছে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের রব, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনুর্বর উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম রাখে। আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। মাসলোস হায়ারার্কি অফ নিডস নামে একটি থিওরি বা তত্ত্ব আছে, যেখানে মানুষের বিভিন্ন চাহিদাকে একটি পিরামিড আকারে দেখানো হয়েছে। এই পিরামিডের সবচেয়ে নিচের স্তরে আছে মানুষের শারীরবৃত্তীয় চাহিদা অথবা ফিজিওলজিক্যাল নিডস। অর্থাৎ এই তত্ত্ব অনুসারে শারীরিক চাহিদা যেমন খাদ্য গ্রহণ মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা। গুরুত্বের দিক থেকে এর পরে আছে যথাক্রমে সামাজিক চাহিদা, আধ্যাত্মিক চাহিদা এবং পিরামিডের চূড়ায় আছে আত্মোপলব্ধি, নিজের সম্ভাবনা ও প্রতিভাকে আবিষ্কার করে তা বিকশিত করতে ধাবিত হওয়া বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোর এই তত্ত্ব অনুসারে বলতে হয়, একজন মানুষ প্রথমে তার শারীরবৃত্তীয় চাহিদা পূরণ করতে সচেষ্ট হবে, তারপর দলবদ্ধ হয়ে থাকতে শুরু করবে, এরপর ধর্মের খোঁজ করবে এবং সবশেষে সে নিজস্ব স্বকীয়তা ও সৃষ্টিশীলতার সন্ধান করতে শুরু করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াতে এই তত্ত্বের পিরামিড থেকে সম্পূর্ণ উল্টো রূপে দেখা যায়। তিনি তার পরিবারের জন্য আল্লাহ তাআলার কাছে প্রথমেই যা চেয়েছেন তা হল লিয়ুকিমুস সালাহ, যেন তারা সালাত কায়েম করে। অর্থাৎ তিনি প্রথমে অগ্রাধিকার দিয়েছেন আধ্যাত্মিক চাহিদার পূরণের প্রতি। এরপর তিনি দোয়া করেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন। এখানে তিনি তার পরিবারের জন্য মানুষের অন্তরে ভালোবাসা গড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করছেন। এটি হলো তার পরিবারের জন্য সামাজিক চাহিদা। সবশেষে আল্লাহ তাআলার কাছে তিনি যা চাইলেন তা হলো রিজক, অর্থাৎ তাদের শারীরবৃত্তীয় চাহিদা পূরণ। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন। তবে এখানে এটাও লক্ষণীয় যে ইব্রাহিম আলাইহিসসালাম তার দুআর শেষ অংশে শুধুমাত্র রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্যই অনুরোধ করেননি, বরং এর সাথে ইবাদতের ব্যাপারটিও যুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। বিবি হাজেরার কাছে যে অল্প খাবার ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল। আর ইসমাইল আলাইহিসসালাম তখনও ছিলেন দুধের শিশু। হাজেরা তার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন, কিন্তু সেই দুধও একসময় শুকিয়ে গেল। ইসমাইল প্রচণ্ড ক্ষুধায় কাঁদছে। সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা খাদ্যের খোঁজে বের হলেন। একটি পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলেন। এ পাহাড়ই পরে আসসাফা নামে পরিচিত হয়েছিল। সেই পাহাড়ের উপরে উঠে একবার ডানে তাকান, আবার বায়ে তাকান, কিন্তু কাছাকাছি কোনো মানব বসতির সন্ধান দেখতে পেলেন না। এরপর পাহাড় থেকে নেমে উপত্যকায় ফিরে এলেন। কাপড় গুটিয়ে এবার উঠতে লাগলেন আরেকটি পাহাড়ে, পরবর্তীতে যা আল মারওয়া নামে পরিচিত হয়। এই পাহাড়ের চূড়ায় উঠেও ডানে বায়ে তাকাতে লাগলেন, কিন্তু এবারও কাউকে দেখতে পেলেন না। একদিকে পুত্র ইসমাইল প্রচণ্ড ক্ষুধায় কাতরাচ্ছে, অন্যদিকে মা হাজেরা কিছু পাওয়ার আশায় আসসাফা ও আল মারওয়া পাহাড় দুটির মাঝে ছোটাছুটি করছেন। এভাবে ইতিমধ্যে 7 বার 2 পাহাড়ে ওঠানামা করা হয়ে গেছে। 7ম তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটি কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আশেপাশে তাকাতে লাগলেন। হঠাৎ
অবাক বিস্ময় আবিষ্কার করলেন যে শিশু ইসমাইল আলাইসাল্লামের পায়ের কাছ থেকে আওয়াজটি আসছে। আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আলাইসাল্লাম সেখানে জমজম কূপ খনন করে দিয়েছেন, আর হাজেরা আলাইসাল্লাম এই কূপের আওয়াজই শুনতে পেয়েছিলেন। প্রচণ্ড খুশিতে তিনি পানির উৎসের দিকে দৌড়ে গেলেন। মরুভূমিটি শুষ্ক ছিল, তাই পানি শুকিয়ে যেতে পারে চিন্তা করে হাজেরা আলাইসাল্লাম পানি ধরে রাখার জন্য কুয়ার মতো একটি জায়গা তৈরি করলেন। এই ঘটনা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসমাঈল আলাইহিসসালামের মায়ের উপর আল্লাহ তাআলা রহম করুন। তিনি যদি এভাবেই তা ফেলে রাখতেন তাহলে সেখান থেকে নদী প্রবাহিত হয়ে যেত। অর্থাৎ তিনি কুয়া বানিয়ে যদি পানি ধরে না রাখতেন তাহলে তা থেকে একটি নদী প্রবাহিত হতো। চোখের সামনে ক্ষুধায় কাতর পুত্রের কষ্ট ও কান্না দেখে নিশ্চয়ই হাজেরা অনেক কষ্ট পাচ্ছিলেন। তার বুক ভেঙে গিয়েছিল, হয়তোবা তিনি কাঁদছিলেনও। কিন্তু তিনি ছিলেন একজন মুমিনা ও মুত্তাকি বান্দা। আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে পরীক্ষা করছিলেন। আল্লাহ তাআলা তার জন্য এক মহাপুরস্কার ঠিক করে রেখেছিলেন, কিন্তু হাজেরা তা জানতেন না। তাই তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্টের মাঝে ছিলেন। বিবি হাজেরার এই ঘটনা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর এ কারণেই আমরা হজের সময় সাফা মারওয়া ওঠানামা করি। অর্থাৎ আজ পর্যন্ত আমরা হাজেরার পদাঙ্ক অনুসরণ করে এসেছি। হাজেরা যদি জানতেন যে এমন এক সময় আসবে যখন সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তার পদাঙ্ক অনুসরণ করবে, তাহলে তিনি মুখে এক চিলতে হাসি নিয়েই সাফা মারওয়া ওঠানামা করতেন। তবে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা নেন, কিন্তু আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন। কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের মনে রাখতে হবে যে হাজেরাও এক সময় কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, আর সেই মুহূর্তে আল্লাহ তাআলার উপর তার অগাধ বিশ্বাসের কারণে তাকে দেয়া হয়েছে এক অসাধারণ প্রতিদান। জমজম কূপ সৃষ্টি হলো, মরুভূমিতে পানির অভাব দূর হলো, আর স্বাভাবিকভাবেই শুরু হলো প্রাণের সমাগম। পাখিরা কূপের চারপাশে উড়তে লাগলো। সেখানে তখন জুরহুম নামের একটি যাযাবর গোত্র ছিল। এদের আদি নিবাস ছিল ইয়েমেনে, কিন্তু তারা ইয়েমেন ত্যাগ করে এখানে চলে আসে। ইয়েমেনের ইতিহাস থেকে জানা যায় যে বিভিন্ন সময়ে ব্যাপক হারে লোকজন এই স্থান ছেড়ে চলে গিয়েছিল। এরকম একটি ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে। তখন ইয়েমেনে সাবা জাতির বসবাস ছিল। তারাই প্রথমবারের মতো সেখানে একটি বাঁধ তৈরি করেছিল। যে মরুভূমিতে বৃষ্টি হয় না বললেই চলে, সে মরুভূমিতে বাঁধ দেওয়ার কারণে সারা বছর পানি সরবরাহ তৈরি হলো। পানির এই সহজলভ্যতা আরবের মাঝে এক বিশাল জাতির জন্ম দিল। কোরআনে বর্ণিত আছে, তাদের ব্যাপক সম্পদ আর চাষাবাদের কারণে তাদের ভ্রমণ করতে কোনোই কষ্ট হতো না, কেননা তারা বিভিন্ন জায়গা জুড়ে অনেকগুলো উপনিবেশ স্থাপন করেছিল। তাই তাদের থাকা খাওয়ার কোনো জায়গার অভাব ছিল না। কিন্তু এ জাতির লোকেরা আল্লাহ তাআলার অবাধ্য ছিল, তাই আল্লাহ তাআলা তাদের বাঁধ ধ্বংস করে দেন। এর ফলে পুরো এলাকা পানিতে ভেসে যায় এবং লোকজন ইয়েমেন ত্যাগ করে আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আন-নাজদ, আল হিজাজ, ইরাক, আশ-শাম ও মদিনা ইত্যাদি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। জুরহুম গোত্র অবশেষে হিজাজে এসে বসতি স্থাপন করে। তবে তারা সেই প্লাবনের আগে এসেছিল নাকি পরে, সে সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। মক্কা ও এর আশেপাশের এলাকা সম্পর্কে জুরহুম গোত্রের ভালো ধারণা ছিল। তারা ভালো করে জানত যে ওই এলাকায় পানির কোনো উৎস নেই। তাই ওই এলাকার আশেপাশে ব্যাপক হারে পাখিদের ঘোরাঘুরি করতে দেখে তারা বেশ অবাক হয়ে গেল। সেখানে কি ঘটছে দেখার জন্য 2 জন লোক পাঠালো। তারা ফিরে এসে জানালো যে সেখানে একটি কূপ রয়েছে। এরপর জুরহুম গোত্রের লোকেরা জমজম কূপের কাছে গেল। মা হাজেরার দিকে ছুড়ে দিল এক অদ্ভুত প্রশ্ন, আর তিনিও তাদের অদ্ভুত প্রশ্নের জবাবে অদ্ভুত একটি উত্তরই দিয়েছিলেন। তারা জিজ্ঞেস করেছিল, আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি? জুরহুম ছিল যোদ্ধাদের গোত্র, আর তারা কিনা বসতি স্থাপনের জন্য এক মহিলার অনুমতির তোয়াক্কা করছে। বিবি হাজেরা ছিলেন এমন এক মহিলা যার সাথে ওই সময় একমাত্র শিশু সন্তান ইসমাইল ছাড়া আর কোনো পুরুষ ব্যক্তি ছিল না। তারা চাইলেই হাজেরাকে সেখান থেকে এক ধাক্কায় বের করে দিতে পারত, কিন্তু তারা বেশ ভদ্রতা করে তার কাছে অনুমতি চাইল। হাজেরা বললেন, ঠিক আছে, তোমরা থাকতে পারো, তবে আমার একটি শর্ত আছে, আর তা হলো এই কূপ আমার অধীনে থাকবে। ব্যাপারটা বেশ মজার। তিনি ছিলেন একাকী এক মহিলা যার তাদের সাথে পেরে ওঠার কোনো ক্ষমতাই নেই, আর তিনিই কিনা তাদের সাথে দর কষাকষি করছেন আর শর্তারোপ করছেন
যেখানে কিনা তারা চাইলেই তাকে সেখান থেকে হটিয়ে দিতে পারত। যাই হোক, জুরহুম গোত্র তার এই শর্তে রাজি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা মনে মনে চাইছিলেন যেন এই গোত্র এখানেই বসতি স্থাপন করুক। তিনি চাচ্ছিলেন এখানে একটা জনবসতি গড়ে উঠুক, কিন্তু এটাও চাচ্ছিলেন যেন বিষয়টা যথাযথভাবে হয়। অবশেষে জুরহুম গোত্র জমজম কূপের নিকটস্থ এলাকায় বসতি স্থাপন করে, আর এই এলাকাটি পরবর্তীতে মক্কা নামে পরিচয় লাভ করে। ইসমাঈল আলাইহিস সালাম তাদের মাঝেই বড় হয়ে উঠতে লাগলেন। জুরহুম গোত্রের ভাষা ছিল আরবি। ইসমাঈল আলাইহিস সালাম সেটাও রপ্ত করে ফেললেন। তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের অধিবাসী, আর সে সময় ইরাকে অন্য ভাষা চালু ছিল। ইসমাঈল আলাইহিস সালাম জুরহুম গোত্রের এক মহিলাকে বিয়ে করেন, আর সেখান থেকেই শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা। সে সময়ে মক্কার রাজনৈতিক নেতৃত্ব জুরহুম গোত্রের হাতে ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেন। মক্কার ধর্মীয় নেতৃত্ব ছিল ইসমাঈল আলাইহিস সালামের হাতে, আর তা যুগ যুগ ধরে তার উত্তরসূরিদের মাঝে বহাল ছিল। জুরহুম গোত্রের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকলেও ধর্মীয় কর্তৃত্ব কখনোই তারা লাভ করেনি। এর সাথেই প্রাসঙ্গিকভাবে এসে যায় কুরাইশ বংশের উৎপত্তি। জুরহুম গোত্র দীর্ঘদিন ধরে মক্কায় ছিল। ধীরে ধীরে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং ক্ষমতার অপব্যবহার শুরু করে। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে বনু খুজাআ গোত্রকে পাঠান। বনু খুজাআ জুরহুম গোত্রকে মক্কা থেকে বের করে দেয়। বনু খুজাআ ছিল একটি ইয়েমেনি গোত্র এবং অন্যান্য গোত্রসমূহের মতো এটিও ইয়েমেন ত্যাগ করেছিল। অবশেষে তারা হিজাজে কর্তৃত্ব স্থাপন করে। এদিকে জুরহুম মক্কা ছেড়ে যাওয়ার আগে দুটো কাজ করল। প্রথমত, তারা জমজম কূপের মুখ বন্ধ করে দিল এবং এর সমস্ত চিহ্ন মুছে দিল। দ্বিতীয়ত, আল কাবার ভিতরে যে মূল্যবান সম্পদগুলো ছিল সেগুলো তারা সাথে করে নিয়ে গেল। জুরহুম গোত্র চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মক্কার শাসন ক্ষমতা চলে গেল বনু খুজাআর হাতে। যদিও সে সময় ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা সংখ্যায় অনেক গুণ বেড়ে যায় এবং অনেক গোত্রে বিভক্ত হয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে, মক্কায় একটি মাত্র শাখা গোত্র রয়ে যায়, আর এই শাখা গোত্রটির নাম হল কুরাইশ। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম থেকে উদ্ভূত গোত্রগুলোর একটি হল কুরাইশ। তবে মক্কার কর্তৃত্ব তখনও কুরাইশদের হাতে নয়, বরং বনু খুজাআর হাতেই ছিল। বনু খুজাআর অন্যতম নেতা ছিল আমর ইবনে লুহাই আল খুজাই। আরবের ধর্মীয় পটভূমির আলোচনায় তাকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। অন্যদিকে কুরাইশদের নেতা ছিল কুসাই বিন কালব। সে সকল কুরাইশকে ঐক্যবদ্ধ করে বনু খুজাআর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদেরকে পরাজিত করে মক্কা থেকে বের করে দেয়। প্রথমবারের মতো মক্কার রাজনৈতিক ও ধর্মীয় উভয় নেতৃত্ব কুসাই তথা কুরাইশদের হস্তগত হয়। কুসাইয়ের হাতে তখন কাবা ঘরের অভিভাবকত্ব চলে আসে। সে একই সাথে কাবা ঘরের সিকায়াহ ও নিফাদার ব্যাপারে কর্তৃত্বশীল হয়। সিকায়াহ ও নিফাদা হল কাবায় আগত হাজিদের খাবার ও পানি পান করানোর দায়িত্ব। এই কাজগুলো সাধারণভাবে খুব আহামরি মনে না হলেও আরবে আল্লাহ তাআলার অতিথিদেরকে আপ্যায়ন করতে পারাটা অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার ছিল। এই দায়িত্ব লাভের মাধ্যমে হজ করতে আগত হাজিদের মেহমানদারির দায়িত্ব বর্তায় কুরাইশদের উপর। তৎকালীন কুরাইশদের রাজনৈতিক পরিষদ আর নাদওয়ার কর্তৃত্ব কুসাই বিন কলবের হাতে ছিল। আর নাদওয়া ছিল অনেকটা বর্তমান যুগের সংসদের মতো। তার হাতে আরও ছিল আল লিওয়ার নিয়ন্ত্রণ। আল লিওয়া ছিল যুদ্ধের ব্যানার, অর্থাৎ যুদ্ধ ঘোষণা দেওয়ার সর্বময় ক্ষমতাও ছিল কুসাইয়ের হাতে। এক কথায় বলা যায় যে কুসাই বিন কলব ছিল তৎকালীন মক্কার একচ্ছত্র অধিপতি। কুসাই বিন কলবের মৃত্যুর পর এসব ক্ষমতা তার সন্তানরা নিজেদের মাঝে ভাগ করে নেয়। কুসাইয়ের নাতি আমর পৈতৃক সূত্রে হাজিদের খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করার দায়িত্ব লাভ করেন। সচরাচর শুধুমাত্র স্যুপ দিয়ে হাজিদের আপ্যায়ন করা হতো, কিন্তু আমর এই খাবারে কিছুটা নতুনত্ব আনেন। তিনি রুটি ছিঁড়ে স্যুপের মধ্যে ভেজানোর ব্যবস্থা করেছিলেন, ফলে খাবারটির স্বাদ আরও বেড়ে গিয়েছিল। কোনো কিছু ভেঙে গুঁড়া করার পদ্ধতিকে আরবিতে হাসম বলা হয়, আর এই হাসম থেকেই তখন আমরকে হাসিম নামে ডাকা হতো। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ। হাসিম বিয়ে করেছিলেন মদিনার এক মহিলাকে। এরপর তিনি ব্যবসার উদ্দেশ্যে ফিলিস্তিনে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। গাজাতে তাকে দাফন করা হয়। এর মধ্যে তার স্ত্রী গর্ভবতী হয়ে পড়ে এবং পরবর্তীতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের নাম রাখা হয়েছিল সায়বা। সায়বা মানে হল বৃদ্ধ লোক।
ছোট শিশুর এরূপ অদ্ভুত নামকরণের কারণ হল জন্ম থেকেই তার মাথার কিছু চুল ধূসর ছিল। স্বামীর মৃত্যুর পর সায়বার মা মদিনাতে পিতামাতার কাছেই থেকে গিয়েছিলেন, তাই সায়বার ছোটবেলা কেটেছিল মদিনায়, তার নানা বাড়িতে। একদিন আল মুত্তালিব নামক এক ব্যক্তি মদিনায় আসলেন। তিনি ছিলেন হাশেমের ভাই। ভাতিজা সায়বাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন। তখন সায়বার বয়স ছিল প্রায় 8 বছর। প্রথমে তার মা ছেলেকে ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু আল মুত্তালিব তাকে বোঝালেন যে সে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অন্যতম উত্তরাধিকারী এবং তার উচিত তার নিজ বংশ ও পরিবারের নিকটে ফিরে যাওয়া এবং সেখানে দায়িত্বসমূহ বুঝে নেয়া। এ কথা শুনে সায়বার মা রাজি হন। এরপর আল মুত্তালিব সায়বাকে নিয়ে মক্কায় ফিরে যান। সায়বাকে এর আগে মক্কায় কেউ দেখেনি। তখনকার দিনে দাস কেনাবেচা খুব সাধারণ একটি ব্যাপার ছিল, তাই লোকজন আল মুত্তালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে দেখে ভেবেছিল সে বোধ হয় আল মুত্তালিবের দাস। তাই তারা সায়বাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতে থাকে। আর এই আব্দুল মুত্তালিব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তার আসল নাম ছিল সায়বা, কিন্তু লোকেরা মুত্তালিবের দাস ভেবে তাকে আব্দুল মুত্তালিব নামে ডাকতে শুরু করেছিল। আব্দুল মুত্তালিব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। তার জীবনে 3টা ঘটনা আছে যেগুলো কুরাইশদের ইতিহাসে খুব গুরুত্ববাহী এবং তাৎপর্যপূর্ণ। সেগুলো নিয়ে আলাদা আরেকটা পর্বে বিশদভাবে আলোচনা করা হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির জন্যই আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, এবং আরব জাতির জন্য নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। এজন্য কোরআনে আল্লাহ পাক একাধিকবার বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই হলো তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার সময় কিছু প্রথা প্রতিষ্ঠা করে যান। তার মধ্যে একটি হলো মক্কার পবিত্রতা। মক্কার পবিত্রতাকে আমরা হারাম বলে থাকি। নিষিদ্ধর যে অনুবাদ হারাম, এই হারাম সেই একই শব্দ। হারাম বলার পেছনে কারণ হলো কিছু কাজ মক্কার বেষ্টনীর বাইরে হালাল, কিন্তু ভিতরে হারাম। এটা একটা পবিত্রতা। উদাহরণস্বরূপ, আপনি এই হারাম বেষ্টনীর ভিতরে কোনো শিকার করতে পারবেন না। একটা হরিণ দেখলেন, কিন্তু একে শিকার করা যাবে না, এটা এখানে নিষিদ্ধ। এবং এখানে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, এমনকি কোনো কারণ ছাড়া গাছ থেকে একটা পাতাও ছেঁড়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এর মধ্যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। এবং এই নিয়মটা আজও পর্যন্ত বহাল আছে ইসলামিক শরিয়াতে। কোনো অপরাধীও অপরাধ করার পর যদি হারামের মধ্যে নিরাপত্তার জন্য আসে, সে নিরাপদ, কারণ এটা হারাম। এবং জাহিলিয়াতের যুগেও আরবরা এই প্রথাটা পালন করে আসছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহিলিয়াতের সময় আমরা দেখতাম কেউ তার পিতার খুনিকে দেখছে তাওয়াফ করতে, কিন্তু তার একটা চুলও স্পর্শ করবে না, কারণ এটা হলো হারাম, এর মধ্যে কোনো কিছুই করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই প্রথাটি চালু করেন। আরেকটি প্রথা যা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তা হলো 4টি পবিত্র মাস। এই 4টি পবিত্র মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম এবং রজব। এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, সবাই শান্তিতে থাকবে। এবং এই পবিত্র 4 মাসের কারণে তাদের অর্থনীতিটা অনেকটা চাঙ্গা হতো। যেসব গোত্র নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল তারাও ব্যবসা করার সুযোগ পেত, এবং এভাবে সমাজে শান্তি বিরাজ করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথাটি যা তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তা অবশ্যই হজ এবং তার রীতিনীতি। এর মধ্যে আছে তাওয়াফ করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, হারামের বাইরে পশু কোরবানি করা এবং পশুকে সাজানো। পশুকে সাজানোর ব্যাপারটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের শরীয়তেও আছে। যখন আমরা পশুকে কোরবানির জন্য সিলেক্ট করি তখন তাকে সাজাই। আগে লোকেরা দূর দূরান্তের গ্রাম থেকে শহর থেকে পশু নিয়ে যেত কোরবানি করার জন্য, এবং সেই পশুকে সাজানো হতো, তাদের গলায় মালা দেয়া হতো, যাতে সবাই বোঝে যে এই পশুগুলো কোরবানির জন্য নেওয়া হচ্ছে। এই প্রথা কোত্থেকে আসলো? অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার। অমুসলিম গবেষকরা বলে ইসলাম এর সংস্কৃতি অনেক কিছুই পৌত্তলিকদের সংস্কৃতি থেকে নিয়েছে।
যেমন পৌত্তলিকরা কাবাকে পবিত্র মনে করত, তারা তাওয়াফ করত, তারা এই করত সেই করত। আসলে এটা সবকিছুই দৃষ্টিকোণের ব্যাপার। একটা গ্লাসকে অর্ধেক খালি অথবা অর্ধেক ভরা ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। অমুসলিম হিসেবে স্বাভাবিকভাবেই তারা এটা ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত প্রথা হিসেবে মানতে রাজি না। এই প্রথাগুলো পৌত্তলিকদের কাছ থেকে এসেছে। এই দৃষ্টিকোণ থেকে দেখাটা তাদের চিন্তাভাবনা অথবা তাদের এজেন্ডাকে স্যুট করে। কিন্তু মুসলিম হিসেবে আমরা জানি এ সবই ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত রীতিনীতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতাকে নির্মূল করে ইব্রাহিম আলাইহিসসালামের আসল আদর্শকে পুনরুজ্জীবিত করেছেন। সুতরাং আরবদের নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তারপর ইসমাঈল আলাইহিসসালাম, এবং তাদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। তাহলে পৌত্তলিকতার সূচনা কোত্থেকে হলো? আসলে তারা প্রথমত মুসলিমই ছিল, কিন্তু কালের পরিক্রমায় তারা একটা সময়ে এসে মুশরিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আরবে মূলত 3টি ধর্মের প্রচলন ছিল: পৌত্তলিকতা, ইহুদি এবং খ্রিস্ট ধর্ম। এবং আরবে শিরকের উদ্ভব বা পৌত্তলিকতার সূচনার ইতিহাস বলতে গেলে প্রথমে যে ব্যক্তির নামটি আসে সে হলো আমর বিন লুহাই আল খুজাই, যে ছিল খুজা গোত্রের নেতা। সে ছিল বেশ উদারমনা এবং ক্ষমতাবান এক ব্যক্তি। তাকে তার গোত্রের লোকেরা অনেক সম্মান করত। তারা তাকে এতটাই সম্মান করত যে তার কথাকে আইন হিসেবে মেনে নিত। একবার আমর বিন লুহাই ব্যবসার উদ্দেশ্যে আশামে যায়। আশাম বলতে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডানকে বোঝানো হয়ে থাকে। সেখানে সে কিছু মূর্তি দেখে। স্থানীয় লোকদেরকে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা তাকে বলে, মূর্তিগুলো আমাদের এবং আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী। আমরা এক এক রকম সমস্যার জন্য এক এক মূর্তির কাছে সাহায্য চাই। তারা আমাদের হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। মূর্তি পূজার এই প্রথা আমর বিন লুহাই আল খুজাইকে অভিভূত করে। তার মনে হলো যে এই মুহূর্তে আরবদের জন্য এমন একটি প্রথার বিশেষ প্রয়োজন। আরবদের এমন কাউকে দরকার যা তাদের হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করবে। আমর বিন লুহাই আল খুজাই আশামের লোকদের কাছে একটা মূর্তি চাইল, যেন সেই মূর্তিটি তার গোত্রের লোকদের কাছে নিয়ে যেতে পারে। তারা তাকে হুবাল নামের একটা বিশাল মূর্তি দিল। এটা সেই হুবাল যেটা উহুদের যুদ্ধের পর আবু সুফিয়ান বলেছিল, উলু হুবাল, হুবাল জয়ী হয়েছে। তো আমর সেই হুবালের মূর্তি নিয়ে মক্কায় ফেরত গেল এবং হারামে গিয়ে আল কাবা ঠিক এক পাশে একে স্থাপন করল। তার গোত্রের লোকদেরকে বলল যে এই মূর্তিটি তাদের হয়ে আল্লাহর সাথে মধ্যস্থতা করবে। মক্কা ছিল আরবের কেন্দ্রবিন্দু, ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যস্থল। সেখানে একটি মূর্তি আনার অর্থ হচ্ছে নতুন ধর্মের প্রবর্তন করা। আর এই কারণে মক্কার চারপাশে এই বিদাতটি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মানুষের মাঝে এই ভ্রান্ত প্রথাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আরেকটি কারণ ছিল ব্যক্তি হিসেবে সমাজে আমর বিন লুহাই আল খুজাইয়ের গ্রহণযোগ্যতা, তাকে অন্ধভাবে অনুসরণ করতে চাওয়ার প্রবণতা। তিনি তার গোত্রের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তি ছিলেন, তাই সবাই তাকে অনুসরণ করতে চাইত। মূর্তি বানানো এবং তা বিভিন্ন গোত্রের কাছে বিক্রি করা মক্কার একটি আলাদা ব্যবসায় রূপ নিল। বিভিন্ন গোত্র মক্কায় আসত এবং মানুষ তাদের পছন্দের মূর্তি কিনে নিয়ে চলে যেত। তারা বহনযোগ্য মূর্তি বানানো শুরু করল, যাতে মূর্তিগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায়। মূর্তি পূজার বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে। একদিন ওমরকে দেখা গেল একবার তিনি হাসছেন, আবার তিনি কাঁদছেন। তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এমন করছেন। তিনি বললেন, আমি জাহিলি যুগের একটা দিনের কথা ভেবে হাসছি। সেদিন আমি ভ্রমণে বের হয়েছিলাম। হঠাৎ আমার মূর্তি পূজা করার শখ জাগল, কিন্তু আমার মনে পড়ল যে আমি মূর্তিটি ফেলে এসেছি। তাই আমি উপাসনা করার জন্য একটা উপায় বের করার চেষ্টা করলাম। তখন আমার সাথে ছিল কিছু খেজুর। আমি সেই খেজুরগুলো দিয়ে একটি মূর্তি বানালাম এবং সেই মূর্তির পূজা করলাম। কিন্তু সেই রাতে আমার অনেক খিদে পায়। তখন আমি খেজুরের তৈরি মূর্তিটি খেয়ে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু পুরনো দিনগুলোর কথা মনে করছিলেন এবং অনুধাবন করছিলেন যে মূর্তি পূজারীরা কতটা বোকা। এভাবেই ইসলাম মানুষকে বদলে দেয়। এটাই ইসলামের কারামত। ইসলাম মানুষকে তুচ্ছ অবস্থান থেকে অনেক উঁচু স্থানে উন্নীত করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আব্বাস মাহমুদ আল আক্কাদ তার বইয়ে একটি প্রশ্ন তুলেছেন, ইসলাম ছাড়া ওমর বিন খাত্তাব কি হতে পারতেন? এর উত্তরে তিনি ব্যাখ্যা করেন, তিনি তার গোত্রের প্রধান হতে পারতেন, অথবা তিনি কোরাইশ গোত্রের একজন প্রসিদ্ধ নেতা হতে পারতেন, অথবা সর্বোচ্চ তিনি কোরাইশ বংশের নেতা হতেন। তবে তিনি যদি কম বয়সে মারা যেতেন, সেটাই হতো তার জন্য প্রত্যাশিত ও স্বাভাবিক ঘটনা।
ইসলাম গ্রহণের পূর্বে তিনি মদ্যপানে অভ্যস্ত ছিলেন। এই বদভ্যাসের জন্য তিনি হয়তো অল্প বয়সে অপরিচিত অবস্থায় মারা যেতে পারতেন, কিন্তু ইসলাম তাকে ও তার অবস্থানকে বদলে দিয়েছে। ইসলাম গ্রহণের কারণে তিনি শুধু সমগ্র আরবের নেতা হননি, পুরো পৃথিবীর 2/3 নেতা হয়েছিলেন। ইসলামের ইতিহাসে তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। মক্কায় মূর্তি পূজা সাধারণ ও একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। বিভিন্ন উদ্দেশ্যের জন্য বিভিন্ন মূর্তি পাওয়া যেত। আল কাবা এইসব মূর্তি দ্বারা অপবিত্র হয়ে যায়। তখন কাবা শরীফে প্রায় 360টি মূর্তি ছিল। চারদিকে শিরকের ছড়াছড়ি। একটি আমদানি করা মূর্তি থেকে শিরক সবার মাঝে ছড়িয়ে পড়ল। দিনে দিনে এটি একটি ব্যবসায় রূপ নেয়, আর এভাবেই ইসমাইল আলাইসাল্লামের আনিত দিনের বিকৃতি ঘটে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে আমর বিন লুহাই আল খুজাইকে নারী ভুরি ছ্যাঁচড়াতে চলতে দেখেছি, কারণ সেই আরবে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছিল। এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এসে যায়, কিভাবে মাত্র এক ব্যক্তির হাত দিয়ে আরবে শিরক প্রবেশ করল? কয়েকটা পয়েন্ট। 1. সংকীর্ণ মানসিকতা। কোরাইশ নেতা আমর ইবনে লুহাই মূর্তি পূজা শিখেছিলেন আমালেকা জাতির কাছে। ইংরেজিতে একে অ্যামেলকাইটস বলা হয়ে থাকে। আমালেকা জাতি ছিল প্রচণ্ড শক্তিশালী। তারা ছিল সে সময়ের তথাকথিত সভ্যতার ধারক বাহক। তাদের নিজস্ব সাহিত্য আর কালচার ছিল রাজনৈতিক ও সামরিক প্রতিপত্তি, আর্কিটেকচার এবং ঐতিহ্য। বলা হতো তারা ছিল অপরাজেয়। অন্যদিকে আরবরা তেমন কিছুই ছিল না। মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন বলেছিলেন, দুর্বল জাতি সবল জাতির অনুসরণ করে। আমর ইবনে লুহাইয়ের তাই হয়েছিল। সে আমালেকা জাতির শ্রেষ্ঠত্ব বিশ্বাস করত, আর তাই তাদের বিশ্বাস ও সভ্যতা দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তাদের অনুসরণ করা শুরু করে। এমনটা আমরা দেখি এই যুগে কিছু মুসলিমদের মাঝে, যারা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুসরণ করে। পশ্চিমা সভ্যতার মাঝে তারা যা কিছু দেখে তাই সাদরে গ্রহণ করে এবং ভালো বলে বিশ্বাস করে। বস্তুত এটা একটা সংকীর্ণ মানসিকতা। একটি জাতি সামরিক দিক দিয়ে শক্তিশালী হলেই যে তাদের আকীদা, বিশ্বাস, মূল্যবোধ আর রীতিনীতি ঠিক হবে, এমনটা ঠিক নয়। একজন মুসলিম ইসলামের আকীদা ও মূল্যবোধকে সব কিছুর উপর প্রাধান্য দেবে, যদিও বা সে দুর্বল বা শোষিত হয়। মুসলিম মর্যাদা ইসলামের মাঝে, কোরআন ও সুন্নাহ অনুসরণের মাঝে, অন্য জাতিকে কপি পেস্টের মাঝে নয়। 2. আমর ইবনে লুহাই জ্ঞানতনা কেউ ছিল না। সে ছিল সমাজের নেতা, আর সাধারণ মানুষের প্রবৃত্তি হল নেতার অনুসরণ করা। বর্তমানে মুসলিম জাতির অধপতনের একটি কারণ হল মুসলিম দেশে এমন কিছু লোক নেতৃত্ব ও দিক নির্দেশনার পদে বসে আছে যারা বিশ্বাস করে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতায়। বুদ্ধিজীবী এবং নীতিনির্ধারক পদে যারা কাজ করছে তারা কেউই ইসলামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করছে না, বরং তারা মনে করে মুসলিমদের এগিয়ে যেতে হলে পশ্চিমাদের দেয়া গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা আর পুঁজিবাদের মডেল অনুসরণ করতে হবে। গত 100 বছরে মুসলিম সমাজে যত সংস্কারকের আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে প্রায় সবাই পশ্চিমা আদর্শ লালন করে এবং তাদের দেয়া মূল্যবোধ অনুসরণ করতে মুসলিমদের শিক্ষা দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে আলিম সমাজের সাথে মুসলিমদের দূরত্ব, যে কারণে মুসলিমরা পশ্চিমা আদর্শ ও রীতিনীতির প্রতি এক ধরনের মুগ্ধতা অনুভব করে। আর সেই একই জিনিস আমরা দেখতে পাই আমর ইবনে লুহাইয়ের মাঝে। 3. অজ্ঞানতা। ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লামের সাথে আমর ইবনে লুহাইয়ের দূরত্ব সময়ের হিসাবে প্রায় 2000 বছর। এই দীর্ঘ সময়ে মানুষের মধ্যে দিন ও ইলমের চর্চায় আস্তে আস্তে ঘুণ ধরেছে, তাওহীদের বোধ ভোঁতা হয়ে গেছে, এবং এই কারণে আমর ইবনে লুহাই যখন মূর্তি নিয়ে আসলো তখন কেউই বুঝতে পারল না এই মূর্তি পূজার মাধ্যমে তারা আদি পিতা ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ থেকে ছিটকে পড়েছে। আরবরা ইব্রাহিম আলাইসাল্লামকে আদি পিতা মনে করত ঠিকই, কিন্তু তার তাওহীদের আদর্শ থেকে তারা ছিল যোজন যোজন দূরে। যাই হোক, আমরা জানতে পারলাম আরবে কিভাবে এবং কেন শিরকের উৎপত্তি হয়েছিল। তবে এই সময়ের মধ্যেও আরও দুটি যে প্রধান ধর্ম আরবে প্রচলিত ছিল তা হলো খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম। এদের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সর্বশেষ নবী। তিনি হলেন সেই নবী যাকে ঘিরে ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদিবাদ এই 3টি বড় ধর্মের মূল পার্থক্য রচিত হয়েছে। মুসলিম উম্মাহ হিসাবে আমাদের উচিত খ্রিস্ট ধর্মের ইতিহাস সম্পর্কে জানা, যেন আমাদের আগে সর্বশেষ উম্মাহ যে ভুলের কারণে পথভ্রষ্ট হয়েছে সেই একই ভুলে আমরা পা না দেই। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরেই তার অনুসারীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। কে ছিলেন ঈসা? কি ছিলেন ঈসা?
কেউ কেউ বলতে লাগলো তিনি ছিলেন আল্লাহর সন্তান, কেউ বলতে লাগলো তিনি ছিলেন স্বয়ং আল্লাহ মানুষের বেশে মানুষের মাঝে এসেছেন। কেউ নিয়ে আসলো আরও আজব কিছু তত্ত্ব। আর হ্যাঁ, কিছু লোক ছিল সত্যের ওপর, তারা বলল তিনি ছিলেন আল্লাহর রসূল। অনেকগুলো দল আর উপদল তৈরি হলো ঈসা আলাইসাল্লামকে নিয়ে। মোটা দাগে দুই ভাগে ঈসা আলাইসাল্লামের অনুসারীদের ভাগ করা যায়। এক দলকে ইংরেজিতে বলা হয় জুইশ খ্রিস্টিয়ান, যারা বিশ্বাস করত ঈসা ছিলেন একজন মানুষ, আল্লাহর রসূল। বাংলায় আমরা তাদের তাওহীদবাদী খ্রিস্টান বলতে পারি, কেননা তাদের বিশ্বাস আমাদের আকীদা বিশ্বাসের বেশ কাছে। আর আরেকটি দলকে ইংরেজিতে বলা হয় পলিন খ্রিস্টিয়ান বা যাজক পলের অনুসারী খ্রিস্টান। তারা বিশ্বাস করত ঈসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর পুত্র। যাজক পল দাবি করত সে ছিল ঈসার অনুসারী। আসলে এটা ছিল মিথ্যা দাবি। সে নিজের মন গড়া কিছু বিশ্বাসকে খ্রিস্ট ধর্মের নামে চালিয়ে দিয়েছিল। ঈসা আলাইসাল্লাম যে শরীয়ত এনেছিলেন সে শরীয়তকে সে বাতিল করে দেয় এবং খ্রিস্ট ধর্মের মধ্যে শিরকি আকীদা প্রবেশ করায়। খ্রিস্ট ধর্মের অনুসারীরা ঈসা আলাইসাল্লামের মৃত্যুর পর প্রায় ৩০০ বছর ধরে রোমান আর ইহুদিদের হাতে শোষিত ও নিগৃহীত হতে থাকে। আমরা জানি ইহুদিরা ঈসা আলাইসাল্লামকে নবী বলে স্বীকার করেনি, তারা খ্রিস্টানদের অপছন্দ করত। আর রোমানরা ছিল সে সময় পৌত্তলিক, তারা সে সময় মূর্তি পূজা করত। মূলত ঈসা আলাইসাল্লামকে অস্বীকার করেছিল প্রথমে ইহুদি আলিমরা, আর রোমানদের সাথে যোগসাজশ করে তাকে মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী সাজায় এবং তাকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করে, কিন্তু সেটা সফল হয়নি। আল্লাহ তাআলা তার আগেই তাকে নিজের কাছে তুলে নেন। যাই হোক, ৩০০ বছর ধরে খ্রিস্টানরা শোষিত হতে থাকে রোমানদের হাতে। তাদের কাউকে পুড়িয়ে মারা হতো, কাউকে সিংহের গর্তে ছুঁড়ে মারা হতো, কারো মাথাকে করাত দিয়ে দুভাগ করা হতো, কারো গায়ের উপর চালিয়ে দেয়া হতো লোহার চিরুনি। কিন্তু এক পর্যায়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। খোদ রোমান সম্রাট খ্রিস্টান হয়ে গেলেন। সেই রোমান সম্রাট কেন খ্রিস্টান হয়েছিলেন সেটা এখনও রহস্য। কেউ কেউ মনে করে তিনি রাজনৈতিক স্বার্থে খ্রিস্টান হয়েছিলেন। তিনি ভেবেছিলেন প্রজারা যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে তাদেরকে দাবিয়ে রাখা সহজ হবে, কেননা ঈসা আলাইসাল্লামের আনীত শরিয়া ছিল দুনিয়া বিমুখ। কেউ কেউ মনে করেন সেই সম্রাট সত্য ধর্ম ভেবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। কারণ যাই হোক, সেই সম্রাটের খ্রিস্ট ধর্ম গ্রহণের ফলে খ্রিস্টানদের ভাগ্যের চাকা ঘুরে যায়। তারা সমাজে গ্রহণযোগ্যতা লাভ করে এবং নিরাপত্তা পায়। সেই রাজার নাম হল কনস্ট্যান্টিন। কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্ট ধর্মের বিকৃত ধারায় বিশ্বাস করেছিলেন, তাওহীদের ধারায় নয়। তিনি সেন্ট পলের বানানো খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেছিলেন, ঈসা আলাইসাল্লামের আনীতে তাওহীদে নয়। আর তাই তিনি ৩২৫ খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মের অনুসারীদের নেতাদের ডেকে একটি কনফারেন্স ডাকেন। সেটি নাইসিয়ার কনফারেন্স বলে খ্যাত। সেই কনফারেন্সে তিনি পলিন খ্রিস্টিয়ানিটি অর্থাৎ পলের মতবাদকে অফিসিয়ালি খ্রিস্ট ধর্ম হিসেবে ঘোষণা করেন আর অন্য সব ধারাকে বাতিল হিসেবে ঘোষণা করেন। শুধু তাই নয়, অন্য ধারার খ্রিস্টানদের হত্যা করার হুমকি দেন যদি তারা পলের মতবাদে বিশ্বাস না করে। এই ঘোষণার পর অন্য ধারার খ্রিস্টানরা পালাতে শুরু করে। তাওহীদবাদী খ্রিস্টানদের ধারা নিষিদ্ধ ঘোষিত হয়। এতদিন ধরে খ্রিস্টানরা অন্য ধর্মের হাতে শোষিত হতো। এখন পলের অনুসারী খ্রিস্টানরা তাওহীদবাদী খ্রিস্টানদের উপর অত্যাচার শুরু করে। অত্যাচার থেকে বাঁচতে কেউ কেউ পালায় ইথিওপিয়া, কেউ কেউ ইরানে, কেউ কেউ ইয়েমেনে, কেউ কেউ আরবে। এভাবে পলের মতবাদ প্রতিষ্ঠিত হয় আর তাওহীদবাদীদের সংখ্যা কমে যেতে থাকে। বর্তমানে খ্রিস্ট ধর্মের যত দল উপদল আছে সেগুলোর সবগুলোই সেন্ট পলের বাতিল মতবাদ থেকে উদ্ভূত। সত্যিকারের তাওহীদবাদী খ্রিস্টান অল্প কিছু বেঁচে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় পর্যন্ত। তার মধ্যে একজন হলেন সাহাবী সালমান আল ফারিস রাদিয়াল্লাহু আনহু, যার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, যা পরবর্তীতে আমরা আলোচনা করব। এ তো গেল খ্রিস্ট ধর্মের উৎপত্তির হিসাব নিকাশ। আর আরবে কিভাবে খ্রিস্ট ধর্ম এলো তা জেনে নেওয়া যাক। ঈসা আলাইহিস সালামের পর পর্যায়ক্রমে খ্রিস্ট ধর্মের বিভিন্ন শাখা প্রশাখার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে অনেক অনুসারী ধর্মচ্যুত হয়। খুব কম সংখ্যক লোকই ছিল অবশিষ্ট যারা সত্যিকার অর্থে এই ধর্মের প্রকৃত অনুসরণ করত। পরবর্তীতে তারাই পুনরায় খ্রিস্ট ধর্ম পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়। ঈসা আলাইহিস সালামের ধর্মের মূল বক্তব্য ছিল বিশুদ্ধ তাওহীদ। সেই অনুসারীদের মধ্যেই একজন একবার ইয়েমেনে যান এবং সেখানে নাজরান নামের এক এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করেন। সেখানে অনেক গোপনে এবং ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ চলে আসছিল। ততদিনে কাব্বান আসাদ মারা যায়
আর ইয়েমেনের রাজা ছিল তার ছেলে জু নওয়াস। নতুন এই ধর্মের কথা তার কানে গেলে সে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর অনুসারীদের ক্রোশবিদ্ধ করে হত্যা করে। সহিহ মুসলিমে এই সংক্রান্ত একটি কাহিনী বর্ণিত আছে। গল্পটি এক রাজা ও এক কম বয়সী ছেলেকে নিয়ে। অনেক আলিম গল্পটিকে রাজা জু নওয়াস এবং ইয়েমেনের তাওহীদবাদী খ্রিস্টানদের ঘটনা হিসেবে বর্ণনা করে থাকেন। ঘটনাটি এমন: এক রাজা ছিল, সে জাদুবিদ্যা চর্চা করত এবং তার উপদেষ্টাও ছিল জাদুকর। কালের পরিক্রমায় এক সময় জাদুকর বার্ধক্যে উপনীত হয়। সে রাজাকে বলে, আমার তো সময় শেষ হয়ে আসছে, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তাই আমি একজনকে এই জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই, যেন আমি মারা যাওয়ার পর সে আমার অভাব পূরণ করতে পারে। তারা জাদুকরের উত্তরসূরির সন্ধান করতে থাকে। অতঃপর তারা এক বালককে সেই জাদুকরের ছাত্র হিসেবে মনোনীত করে। ছেলেটি খুব সকালে তার বাড়ি থেকে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যেত এবং রাতে নিজের বাড়ি ফিরে যেত। একদিনের ঘটনা, জাদুকরের বাড়ি যাওয়ার পথে সে দেখল একটি ইবাদতখানা। তার পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে প্রার্থনার আওয়াজ শুনতে পেল। ছেলেটির কাছে এই ইবাদত একটু অন্যরকম ঠেকল। সে ঠিক এই ধরনের ইবাদতের সাথে পরিচিত ছিল না। সে জায়গাটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। বস্তুত এটি ছিল তাওহীদের গির্জা, যেখানে ঈসা আলাইহিস সালামের আনীত সত্য ধর্মের দাওয়াত দেয়া হতো। সেখানে এক লোকের কাছে সে খ্রিস্টান ধর্মের ব্যাপারে জানতে পারল এবং তা তাকে অভিভূত করল। কিন্তু ওই সময়ে তার জাদুকরের কাছ থেকে জাদু শেখার কথা ছিল। ছেলেটি বুঝতে পারছিল না যে সে কী করবে, এখানে থাকবে নাকি জাদুকরের কাছে চলে যাবে। সে গির্জার ধর্মযাজককে জিজ্ঞাসা করল এই ব্যাপারে তার কী করণীয়। সেই ধর্মযাজক তাকে প্রতিদিন সকালে তার কাছে এসে শিক্ষা গ্রহণের পরামর্শ দিল এবং তারপর জাদুকরের কাছে যেতে বললেন। যদি জাদুকর দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করে, তাহলে সে যেন বলে আমার পিতামাতার জন্য দেরি হয়েছে। তিনি তাকে আরও বললেন বাড়ি ফেরার আগে সে যেন আবার গির্জা হয়ে যায়। যদি তার পিতামাতা বাড়িতে দেরি করে ফেরার কারণ জানতে চায়, তাহলে সে যেন বলে যে জাদুকর তাকে দেরি করিয়ে দিয়েছে। এভাবেই সেই অল্প বয়স্ক ছেলেটির দিন কাটতে লাগল। সে জাদুকরের কাছে যাওয়ার আগে এবং বাড়ি ফেরার পথে গির্জা থেকে দীক্ষা নিয়ে যায়। একদিন একটি ঘটনা ঘটল। এক ভয়ানক জন্তু বাজারে ঢুকে পড়ল এবং বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি করল। কেউ জন্তুটিকে থামাতে পারছিল না। তখন ছেলেটি বলল, হে আল্লাহ, আমি আজকে জানতে চাই যে ধর্মযাজক এবং জাদুকর এই দুইজনের মধ্যে কে সঠিক পথের উপর আছে। হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখিয়ে দাও। সবাই জন্তুটিকে হত্যা করার চেষ্টা করল, কিন্তু কেউ সফল হলো না। সে একটি পাথর হাতে নিয়ে বলল, হে আল্লাহ, যদি গির্জার ধর্মযাজক সত্য পথের উপরে থাকে, তাহলে এই পাথর দ্বারা জন্তুটিকে মেরে ফেলো। সে সেই জন্তুর দিকে পাথরটি ছুঁড়ে মারল এবং জন্তুটি সাথে সাথে মারা গেল। ধর্মযাজকের কাছে গিয়ে ছেলেটি সব কিছু খুলে বলল। সব কিছু শুনে তিনি বললেন, তুমি আজকে অনেক উঁচু পর্যায়ে উন্নীত হতে পেরেছ। এখন তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া কেউ উঁচু মর্যাদার অধিকারী হতে পারে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য মানুষদেরকে পাঠিয়েছেন, আর সবাইকে তার নিজ নিজ যোগ্যতা অনুসারে পরীক্ষা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ। এরপর পর্যায়ক্রমে যোগ্যতা অনুসারে সবার পরীক্ষা নেওয়া হয়। ধর্মযাজক বালকটিকে বলেছিল যে সে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে শীঘ্রই। তিনি আরও বললেন যে যখন পরীক্ষার সময় আসবে, তখন তুমি আমার নাম কারো কাছে প্রকাশ করে দিও না। তিনি ভয় পেয়ে নিজের নাম প্রকাশ করতে চাননি, ব্যাপারটা এমন না। যেহেতু তার দাওয়ার পুরো কার্যক্রমটাই গোপনে পরিচালিত হচ্ছিল, তাই তিনি সাবধানতাবশত এমনটি করেছেন। অন্যদিকে রাজার একজন অন্ধ উপদেষ্টাও ছিল। তিনি এই বালকের কাছে আরোগ্য লাভের উদ্দেশ্যে গেলেন। এই বালক ততদিনে সবার কাছে বেশ পরিচিতি লাভ করেছিল এবং সবাই তার কাছে বিভিন্ন সাহায্যের জন্য আসত। যখন রাজার উপদেষ্টা বালকের কাছে গেল, সে বলল, আমি নই, বরং আল্লাহ তাআলাই আপনাকে সুস্থ করে তুলতে পারবেন। অতঃপর সে আল্লাহর সাহায্যে লোকটির অন্ধত্ব দূর করে দিল। সুস্থ হওয়ার পর লোকটি রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করল, কে তোমাকে সুস্থ করে তুলল? লোকটি বলল, আল্লাহ। তখন রাজা বলল, কি, আমি ছাড়া তোমার কি আরও কোনো রব আছে? লোকটি উত্তর দিল, হ্যাঁ আছে, আল্লাহ আমার রব এবং আপনারও। এরপর রাজা এই বন্ধুকে অনেক অত্যাচার করল,
যাতে সে ওই ব্যক্তির নাম প্রকাশ করে যে এই শিক্ষা দিয়েছে। অনেক অত্যাচারের পর লোকটি ছেলেটির নাম প্রকাশ করতে বাধ্য হলো। তারপর ছেলেটিকে গ্রেপ্তার করে আনা হলো। তাকেও অনেক নির্যাতন করা হলো। সে অত্যাচার সহ্য করতে না পেরে শিক্ষকের নাম বলে দিতে বাধ্য হলো। এরপর ধরে আনা হলো বালকের দীক্ষাগুরু সেই ধর্মযাজককে। তাকে তার ধর্ম ত্যাগ করতে বলা হলো, কিন্তু তিনি রাজি হলেন না। এরপর তারা একটি কড়া টেনে তার মাথার উপর রাখল আর তাকে কেটে দুভাগ করে ফেলল, কিন্তু তবুও তিনি দিন ত্যাগ করতে রাজি হননি। অদম্য সাহসিকতার এক অদ্ভুত দৃষ্টান্ত। বাকি থাকল সেই ছেলেটি। রাজা ছেলেটিকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার আদেশ করল। ছেলেটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবে আমাকে ওদের হাত থেকে রক্ষা করো। সে পুরোপুরিভাবে আল্লাহর উপর ভরসা করল। তারা ছেলেটিকে নিয়ে পাহাড়ের উপরে গেল। সেখানে পৌঁছানো মাত্রই পাহাড়টি কেঁপে উঠল এবং ছেলেটি ছাড়া বাকি সব সৈন্য পাহাড় থেকে পড়ে গেল। এরপর ছেলেটি রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা তখন আরেক সৈন্যদলকে আদেশ দিল যে তাকে যেন গভীর সমুদ্রে নিক্ষেপ করা হয়। তারা নৌকা করে সমুদ্রে গেল এবং পুনরায় একই দোয়া করল, হে আল্লাহ, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবে আমাকে ওদের হাত থেকে রক্ষা করো। হঠাৎ মাঝপথে নৌকাটি উল্টে গেল এবং সেই বালক ছাড়া সবাই ডুবে মারা গেল। অতঃপর সে আবার রাজার কাছে ফিরে গেল। পুনরায় রাজা ছেলেটিকে মারতে চাইল এবং সে আরও এক সৈন্যদল নিয়োগ দিল। ছেলেটি রাজাকে বলল, আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার কথা মতো কাজ করেন। রাজা প্রশ্ন করল, কি সেই কাজ? তখন বালকটি বলল, আপনি আমাকে রশি দিয়ে একটি গাছের সাথে বেঁধে সেখানে সবাইকে জড়ো করেন। তারপর আপনি আপনার তীর নিয়ে বলবেন, বিসমিল্লাহ, এই বালকের রবের নামে। এই কাজ করলে আপনি আমাকে মেরে ফেলতে পারবেন। অর্থাৎ ছেলেটি নিজেই রাজাকে বলে দিল কিভাবে তাকে মেরে ফেলতে হবে। ফিদাই বা আত্মোৎসর্গমূলক হামলা বা অভিযানের বৈধতার পক্ষে বিভিন্ন দলিলের মধ্যে এই ঘটনাটি প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়। এটাকে অনেকে আত্মঘাতী হামলা হিসেবে বলে থাকেন। ফিদাই অভিযানের গ্রহণযোগ্যতার প্রমাণে এটি একটি দলিল। আল্লাহ তাআলার খাতিরে নিজের জীবন উৎসর্গ করা নিঃসন্দেহে একটি বৈধ কাজ। তবে কখন এবং কোথায় এই কাজটি করা যাবে সে ব্যাপারে অবশ্যই কিছু বিধিনিষেধ আছে। কারণ এই ঘটনায় দেখা যাচ্ছে ছেলেটি রাজাকে বলে দিচ্ছিল কিভাবে তাকে মেরে ফেলা সম্ভব। ছেলেটি এই কাজ করেছে একটি মহৎ উদ্দেশ্যে। রাজা ছেলেটির বলে দেয়া পদ্ধতি অনুসরণ করল। বিসমিল্লাহ, এই ছেলের রবের নামে। এই কথা বলে জনসমক্ষে রাজা তার দিকে তীর নিক্ষেপ করল। তীরটি সরাসরি ছেলেটির মাথায় বিঁধে যায়, ফলে সে সাথে সাথে মারা যায়। এই ঘটনা দেখে ঘটনাস্থলের সবাই মুসলিম হয়ে যায়। ছেলেটি নিজের জীবন বিসর্জন দিল যেন অন্যরা বাঁচতে পারে। আর বেঁচে থাকার অর্থ তো একমাত্র ইসলামের মধ্যেই নিহিত। যে জীবনে ইসলাম নেই সেই জীবনের কোনো মূল্য নেই। নিজের মৃত্যুর মাধ্যমে সে একদল মানুষকে ইসলামের দিকে আহ্বান করে গেল। অতঃপর রাজার উপদেষ্টারা তাকে বলল, হায় হায়, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই ঘটল। ছেলেটিকে রাজা মেরে ফেলতে চেয়েছিল যেন তার দিন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে, অথচ এখন সবাই ছেলেটিকে মারা যেতে দেখে মুসলিম হয়ে গেল। রাজার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হল। রেগে গিয়ে রাজা জু নওয়াজ একটি বড় গর্ত খোঁড়ার জন্য সৈন্যদের আদেশ দেয়। তারপর সেই গর্তে কাঠ রেখে আগুন জ্বালিয়ে দেয়া হয়। লোকদেরকে বলা হলো তাদের নতুন ধর্ম পরিত্যাগ করতে। যারা অস্বীকৃতি জানালো তাদের সবাইকে একে একে ধরে এই আগুনে পুড়িয়ে মারা হলো। অনেক মানুষকে সেই জ্বলন্ত আগুনে সেদিন জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এরা আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করেছিল। তারা পিছু হটেনি, ছাড়ও দেয়নি। গল্পের শেষটা অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা আগুনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার কোলে ছিল তার বাচ্চা। বাচ্চাটির জন্য সে মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তখন সেই কোলের শিশুটি বলে ওঠে, মা, আপনি শান্ত হন, কারণ আপনি সত্যের পথে আছেন। আর এই কথা শুনে মহিলা নির্ভীক চিত্তে আগুনে ঝাঁপ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 3 জন শিশু আছে যারা অলৌকিকভাবে শিশু বয়সে কথা বলে উঠেছিল। এই শিশুটি তাদেরই একজন। সূরা আল বুরুজে এই ঘটনাটা বর্ণিত আছে।
তাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল, কিন্তু বস্তুত তারা মৃত্যুর মাধ্যমে নতুন জীবন লাভ করেছে। মনে হতে পারে যে এখানে রাজা বিজয়ী হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন যালিকাল ফাউজুল কবির, এটাই তো বিরাট সাফল্য। সূরা বুরুজ আয়াত 11। আল্লাহ তাআলা কেন এমন একদল মানুষকে বিজয়ী হিসেবে আখ্যায়িত করেছেন যারা আগুনে পুড়ে মারা গিয়েছে? প্রকৃত বিজয় দুনিয়াবী শক্তির বিজয় নয়, বরং প্রকৃত বিজয়ী তারাই যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের আদর্শের উপরে নিজ বিশ্বাসের উপর অটল থাকে। জান্নাতে প্রবেশ করতে পারাই হচ্ছে বিজয়, আর তাই শহীদরা অবশ্যই বিজয়ী, যদিও তারা অত্যাচার নির্যাতনের শিকার হন বা কষ্ট ভোগ করেন। সেদিন সব মুসলিমকে হত্যা করা হলেও তার মধ্যে একজন বেঁচে যান। তিনি রোমান সম্রাটের কাছে আশ্রয় গ্রহণ করেন, কারণ সেই সম্রাট ছিল খ্রিস্টান। খ্রিস্টানরা তৎকালীন সময়ে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, কেননা ততদিনে রোমান খ্রিস্টানরা ত্রিতত্ত্ববাদ ও ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করতে শুরু করে, তাদের ধর্মকে বিকৃত করে ফেলে। এই কারণে বিভিন্ন ফেরকার উদ্ভব হয়। সেই বেঁচে যাওয়া মানুষটি রোমান সম্রাটের কাছে গিয়ে তাদের অবস্থার কথা বুঝিয়ে বললেন এবং রোমান সম্রাটের কাছে সাহায্য চাইলেন। রোমান সম্রাট তখন বলল, আমরা ইয়েমেন থেকে অনেক দূরে আছি, তবে আমরা যা করতে পারি তোমাদের অবস্থার কথা জানিয়ে আবিসিনিয়ার নাজ্জাশীর কাছে সংবাদ পাঠাতে পারি। আশা করি সে তোমাদের সাহায্য করবে। তখন আবিসিনিয়ার নাজ্জাশীও খ্রিস্টান ছিলেন, তাই রোমান সম্রাট তার কাছে খবর পাঠালো। অতঃপর নাজ্জাশী তার সেনাপতি আরিয়াতের নেতৃত্বে একদল সৈন্য পাঠান। তারা ইয়েমেন আক্রমণ করে এবং জুনাওয়াসের সাথে যুদ্ধ করে। যুদ্ধে জুনাওয়াস পরাজিত হয় এবং লোহিত সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ইয়েমেনের কিছু অংশে তখন আবিসিনিয়ার শাসন শুরু হয়। প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে তারা এই আক্রমণ পরিচালনা করে, কারণ ইয়েমেনের ইহুদিরা খ্রিস্টানদের হত্যা করেছিল। আরিয়াত কিছুদিনের জন্য ইয়েমেন শাসন করে। এমন সময়ে আরিয়াতের এক সেনাপতি তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং এই বিদ্রোহের ফলে ইয়েমেনে বসবাসরত আবিসিনিয়ানরা দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল ছিল আরিয়াতের পক্ষে এবং অন্য দল ছিল বিদ্রোহী সেনাপতি আব্রাহার পক্ষে। দল দুটি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। আরিয়াত আব্রাহাকে বলে, আমরা যদি দুই দল মিলে যুদ্ধ করি তাহলে ইয়েমেনের লোকেরা আমাদের হাত থেকে ইয়েমেন ছিনিয়ে নেবে। কেমন হয় যদি আমরা শুধু দুইজন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করি? আব্রাহা রাজি হয়, কিন্তু সে একটি চক্রান্ত করে। সে গোপনে তার কয়েকজন দেহরক্ষীর সাথে আরিয়াতের বিরুদ্ধে চক্রান্ত করল যে যদি তারা আব্রাহাকে হারতে দেখে তবে তারা যেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। বর্ণনা মতে আরিয়াত ছিল লম্বা এবং সুঠাম দেহের অধিকারী, অন্যদিকে আব্রাহা ছিল খাটো এবং স্থূলকায়। তারা যখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন চারপাশে অনেক মানুষ যুদ্ধ দেখছিল। যুদ্ধের প্রথমেই আরিয়াত আব্রাহাকে আক্রমণ করে এবং এক পর্যায়ে তার নাক কেটে ফেলে। এমন অবস্থায় আব্রাহার একজন রক্ষী এগিয়ে এসে আরিয়াতকে মেরে ফেলে। এভাবেই আব্রাহা ইয়েমেনের শাসন ক্ষমতা দখল করে। এখন আসে ইহুদি মতবাদের প্রচলন সম্পর্কে। ইয়েমেনের রাজা কাব্বান আসআদ ব্যবসার উদ্দেশ্যে শামে গিয়েছিল। মদিনা অতিক্রম করার সময় সে তার ছেলেকে সেখানে রেখে যায়, যেন সে ফিরে আসার আগ পর্যন্ত তার ছেলে মদিনায় ব্যবসা চালিয়ে নিতে পারে। কিন্তু মদিনার কিছু লোক তার ছেলেকে মেরে ফেলে। মদিনায় ফিরে এসে সে তার ছেলের মৃত্যু সংবাদ পায়। এই সংবাদ শুনে মদিনাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তাই সে মদিনায় আক্রমণ করে। তার বিশাল সৈন্যবাহিনীকে মোকাবেলা করার মতো মদিনার তেমন কোনো শক্তি ছিল না। কাব্বান চাইলে মদিনাকে ধুলোয় মিশিয়ে দিতে পারত, কিন্তু হঠাৎ সে সময়ে মদিনায় দুজন ইয়াহুদি রাবির আগমন ঘটে। রোমানরা যখন জেরুজালেম দখল করে ইহুদিরা তখন বাস্তুহারা হয়ে যায়। তখন তাদের মধ্যে কেউ কেউ শেষ নবীর খোঁজে আরবে চলে আসে। তাদের ধর্মগ্রন্থে শেষ নবীর আগমনের কিছু লক্ষণ ছিল। তারা মদিনায় সেই লক্ষণগুলো দেখতে পায়, তাই তারা মদিনায় বসতি স্থাপন করে। সেখানে তারা বাস করত তিনটি গোত্র, বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কোরাইজা। ইহুদি রাবিরা কাব্বান আসআদের কাছে গিয়ে বলল, দেখুন, এই স্থানটি আল্লাহ তাআলা সুরক্ষিত করে রেখেছেন। যদি আপনি মদিনাকে ধ্বংস করার চেষ্টা করেন তবে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দেবেন। তারা সে কথা বলে শেষ পর্যন্ত কাব্বানকে বোঝাতে সক্ষম হয় যে মদিনা আক্রমণ করলে কাব্বান ভুল করবে। তাদের কথায় কাব্বান এতটাই প্রভাবিত হয় যে শুধুমাত্র মদিনা আক্রমণ থেকেই ক্ষান্ত হয়নি,
বরং তার ইহুদি ধর্ম ভালো লেগে যায় এবং সে ইহুদি ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে। এরপর সে সেই রাবীদের ইয়েমেনে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা রাজি হয় এবং অবশেষে কাব্বান ইহুদি ধর্ম গ্রহণ করে। সেই সময় হাওয়াজিন এবং কোরাইশ গোত্রের মধ্যে বিরোধ চলছিল। হাওয়াজিন গোত্রের লোকেরা মক্কা ও কাব্বান আসাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার প্রয়াস চালিয়ে আসছিল এবং তারা এই উদ্দেশ্য পূরণে সফলও হয়। কাব্বান মক্কা আক্রমণের সিদ্ধান্ত নেয়। তখন ইহুদি রাবীরা আবার তাকে বলল যে আল্লাহ তাআলা মক্কাকেও সুরক্ষিত করে রেখেছেন, তাই মক্কায় আক্রমণ করার বদলে কাব্বানের মক্কায় যাওয়া উচিত এবং কাবা শরীফ তাওয়াফ করা উচিত। কাব্বান ইহুদি রাবীদের তার সাথে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করার জন্য অনুরোধ করে, কিন্তু তারা সেখানে যেতে অস্বীকৃতি জানায়, কারণ ইহুদি আলিমদের জন্য কাবা তাওয়াফ করা সমীচীন হবে না, কেননা কাবা মাটির তৈরি মূর্তি দ্বারা পরিবেষ্টিত। সুতরাং কাব্বান একা মক্কায় যায় এবং কাবা তাওয়াফ করে। কাব্বান সর্বপ্রথম কাবা শরীফকে চাদর দিয়ে আবৃত করে। সে প্রতি বছর একবার কাবার চাদর পরিবর্তন করত। পূর্বে তারা একটি চাদরের উপর আরেকটি চাদর বিছিয়ে দিত। তারা মনে করত যে কাবার চাদর অনেক পবিত্র, তাই এটা সরানো ঠিক হবে না। এই নিয়ম ততদিন বলবৎ থাকে যতদিন না পর্যন্ত অনেকগুলো চাদর কাবা শরীফের জন্য অতিরিক্ত ভারী হয়ে গিয়েছিল। অবশেষে তারা কাবার চাদর অপসারণের সিদ্ধান্ত নেয়। কাব্বান আসাদ ইহুদি রাবীদের নিয়ে ইয়েমেনে চলে যায় এবং সেখানে তাদেরকে ইহুদি মতবাদ প্রচারের সম্পূর্ণ স্বাধীনতা এবং উৎসাহ দেয়। বেশিরভাগ গোত্র এই মতবাদ গ্রহণ করে। সুতরাং তখনকার সময় দুই ধরনের ইহুদি ছিল। এক দল ছিল জাতিগতভাবে ইহুদি, এরা মূলত খায়বার ও মদিনায় বাস করত। আরেক দল ছিল বিশ্বাসগতভাবে ইহুদি, এরা জাতিগতভাবে আরব কিন্তু বিশ্বাসের দিক থেকে ইহুদি। এরা বসবাস করত ইয়েমেনে। এ থেকে বোঝা যায় এক সময় ইহুদিরা তাদের ধর্ম প্রচার করত, যা তারা এখন করে না। এভাবেই আরবে ইহুদি মতবাদের প্রসার ঘটেছিল। আজকের পর্বের আলোচনা আমরা এখানে ইতি টানতে চাই। আগামী পর্বে ইনশাআল্লাহ আব্রাহার ঘটনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস শুরু হবে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015